শর্টস, লাভ শর্টস, লাভ শর্টস। আজকের লাভ শর্টসে সুনন্দার লেখা ভালোবাসার ব্লু প্রিন্ট। গল্পের ন্যারেশনে সুনন্দা, অন্যান্য চরিত্রে রাজীব ও অভিপ্সা। শুরু হচ্ছে লাভ শর্টস, ভালোবাসার ব্লু প্রিন্ট। একটা আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্মের লিডিং পজিশনে পৌঁছানো সহজ কথা নয়। শাহানা চ্যাটার্জি আজ সেই জায়গায় দাঁড়িয়ে। 8 বছর আগের সেই সাধারণ চশমা পরা, নিজেকে গুটিয়ে রাখা মেয়েটি আজ শহরের নামজাদা সিইও। আজ সেন্ট জেভিয়ার্স কলেজের আর্কিটেকচারাল ডিপার্টমেন্টের মেগা বিজনেস মিট। চারিদিকে বিশিষ্ট আর্কিটেক্ট আর বিল্ডার্সদের ভিড়, কিন্তু ঝলমলে এই ব্যাংকুয়েট হলের এক কোণে দাঁড়িয়ে শাহানার চোখ দুটো যেন কাউকে খুঁজছিল। হঠাৎ পেছন থেকে সেই চেনা কণ্ঠস্বর। এক্সকিউজ মি, আপনি কি আর্কি ডিজাইন্সের সিইও মিস শাহানা চ্যাটার্জি? অনুভব, ইউ আই মিন হাই। ওয়াও শাহানা, রিয়েলি ইউ লুক গ্র্যান্ড। আর মাত্র 8 বছরে পুরো চেঞ্জড। হ্যাঁ, থ্যাঙ্কস। তবে প্রশংসাটা শুনলে কলেজের সেই চশমিশ টপার কিন্তু বিশ্বাসই করতো না। চশমিশ? ও নো, কমপ্লিটলি রং। চশমার পেছনের মেধা আর ওই শান্ত চোখ দুটো আমি কিন্তু কলেজ লাইফেই চিনেছিলাম শাহানা। ও প্লিজ অনুভব, ফ্লার্ট করাটা তোমার পুরনো ট্রিক। কলেজের ডজন ডজন মেয়ে তো তোমার এই একটা হাসিতেই ফ্ল্যাট হয়ে যেত। আমি কখনো কাউকে ফ্ল্যাটার করিনি শাহানা, আর তোমাকে তো অন্তত নয়ই। হ্যাঁ, তা তো জানি। তুমি তো আমাকে দেখেও অ্যাভয়েড করতে, উল্টো দিকে মুখ ঘুরিয়ে চলে যেতে, মনে আছে? আমি তোমাকে অ্যাভয়েড করতাম? কি বলছো এসব? মেইন হলরুমের আওয়াজ এড়িয়ে দুজন এসে দাঁড়ায় ব্যালকনিতে। রাতের শহরের আলোগুলো নিচে জলজল করছে। থার্ড ইয়ারের সেই প্রজেক্ট সাবমিশনের দিনটার কথা মনে আছে অনু? লিফটের সামনে আমি দাঁড়িয়েছিলাম, তুমি আমাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে গেলে। ও গড শাহানা, তুমি সেদিন না জানি কি ভাবছিলে। ভাববো আবার কি, আয়নায় নিজেকে দেখতাম তো। মোটা ফ্রেমের চশমা, তেল দেওয়া চুল, সাধারণ পোশাক, আর অন্যদিকে তুমি কলেজের স্পোর্টস স্টার। সব মেয়ের হাত সব। আমি জানতাম আমার মতো দেখতে মেয়েকে তোমার পাশে বিমানান লাগবে। শাহানা, তুমি আর্কিটেকচারে ক্লাসের টপার হতে পারো, কিন্তু মানুষের মন পড়ার বিষয়ে তুমি ডাবল জিরো। মানে? সেদিন লিফটের সামনে তোমাকে দেখে আমার বুকটা কেমন করছিল জানো? আমার হাত কাঁপছিল শাহানা। হাত কাঁপছিল তোমার? কিন্তু কেন? কারণ আমার পকেটে তখন 2টো কফির কুপন ছিল, আর আমি পুরো 1 সপ্তাহ ধরে সাহস জোগাচ্ছিলাম তোমাকে কফিতে ইনভাইট করার জন্য। ইউ হোয়াট? তুমি আমাকে কফির অফার দিতে চাইছিলে? হ্যাঁ, কিন্তু তুমি এমন গম্ভীর মুখে তাকিয়েছিলে যেন আমাকে দেখলেই তোমার বিরক্ত লাগছে। আমি তারপর ভাবলাম, ক্লাসের ফার্স্ট বয় ছাড়া ও বোধহয় কাউকেই পাত্তা দেবে না, আর নিশ্চয়ই আমাকে একটা লাফাঙ্গা ভাবে। লাফাঙ্গা তোমাকে? এ ভগবান, অনুভব তুমি সত্যি এই ভাবতে? তো কি ভাববো? তুমি সব সময় ড্রয়িং শিট আর বইয়ের মধ্যে ডুবে থাকতে। বন্ধুদের সাথে হাসাহাসি করলেও তুমি চশমার ওপর দিয়ে একটা রাগী দৃষ্টি ছুড়ে দিতে। ওটা রাগী দৃষ্টি ছিল না অনু, ওটা ছিল জেলাসি। জেলাসি? কার উপর? ওই যে ওই সুন্দর মেয়েগুলোর উপর, যারা অনায়াসে তোমার সাথে কথা বলতো, বাইকে করে ঘুরতো
আর আমি ভাবতাম ঈশ্বর আমাকে কেন ওদের মতো সুন্দর বানালেন না। রাতের হাওয়াটা যেন আরো মিষ্টি হয়ে উঠল। 8 বছর ধরে জমানো ভুল বোঝাবুঝির পাহাড়টা এক নিমিষে ধসে যেতে শুরু করলো। শাহানা, সৌন্দর্য মানে শুধু ভালো চেহারা নয়, তোমার মেধা, ব্যক্তিত্ব আর ওই ড্রয়িং শিটে ডুবে থাকা মুখটাই আমার কাছে সবচেয়ে সুন্দর ছিল। তাহলে তুমি কখনো কিছু কেন বলনি? ফার্স্ট ইয়ারের ফেয়ারওয়েল নাইটে আমি তো এক কোণে দাঁড়িয়েছিলাম। আর আমি ভিড়ের মাঝখান থেকে 3 ঘন্টা ধরে শুধু তোমার নীল কুর্তিটা খুঁজেছিলাম। আসলে আমি ভয় পেয়েছিলাম শাহানা। অনুভব রায় ভয় পেয়েছিল কিসে? রিজেকশনে। দেখো, তুমি ছিলে ক্লাসের স্টার, গোল্ড মেডেলিস্ট, আর আমি ব্যাক বেঞ্চার। ভেবেছিলাম প্রপোজ করলে তুমি হয়তো ভাববে আমি কোনো মজা করছি বা বন্ধুদের সাথে বাজি ধরেছি। তুমি সোজা না করে দিলে আমি নিজেকে সামলাতে পারতাম না। কত বড় বোকা ছিলে তুমি। তুমি জানতেও না ওই নীল কুর্তি পরা মেয়েটা ডায়েরির পাতায় শুধু তোমার নাম লিখত। সত্যি লিখতে? হ্যাঁ, লিখতাম, কিন্তু কখনো বলতে পারিনি। আসলে ভেবেছিলাম রাজপুত্রের পাশে সবসময় কোনো রাজকন্যাকেই মানায়, কোনো সাধারণ মেয়েকে নয়। 8টা বছর শুধু একটি কথা না বলতে পারার জন্য দুটো মন দূরে ছিল। আজ তারা জীবনে সফল, নিজের পায়ে দাঁড়ানো দুজন পূর্ণবয়স্ক মানুষ। কিন্তু অনুভূতির জায়গাটা আজও সেটা সেই 18 বছরের ভালোবাসাতেই আটকে। শাহানার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে অনুভব বলল, শাহানা, রাজপুত্রের পাশে সাধারণ মেয়ে মানায় না ঠিকই, কিন্তু আজ আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো সাধারণ নয়। সে নিজের যোগ্যতায় তৈরি করা এক সাম্রাজ্যের রানী। আর তুমি? আমি আজও সেই পুরনো অনু, যে 8 বছর আগে কফির কুপন হাতে নিয়ে কাঁপছিল, আর আজ তোমার হাতটা ধরে থাকার সাহস কুড়োচ্ছে। অনু, তুমি কি সত্যি বলছো? পকেট থেকে একটা ড্রয়িং পেন্সিল বের করে অনুভব। আর্কিটেক্ট ম্যাডাম, বলছিলাম দামি রিং হয়তো তোমার লাগবে না, তাই এই পেন্সিলটা দিয়ে কি আমাদের নতুন গল্পের ব্লু প্রিন্টটা আজ থেকে আঁকা শুরু করা যায়? শাহানা এক গাল হেসে চোখে জল নিয়ে পেন্সিলটি ধরে। ব্লুপ্রিন্ট? কিন্তু আমাদের ফাউন্ডেশন তো 8 বছর আগেই তৈরি হয়ে গেছে অনু। তাহলে কাল বিকেলে সেই 8 বছর আগের বকেয়া কফিটা হয়ে যাক, কি বলো? নাকি সিইও ম্যাডামের অ্যাপয়েন্টমেন্ট পাবো তো? কাল বিকেলের সব মিটিং ক্যান্সেল, কফি তোমায় খাওয়াতেই হবে। রূপ কিংবা চেহারা দিয়ে কখনো প্রেমের বিচার হয় না। প্রেম জন্ম নেয় দুটো মনের বিশ্বাসে। ভয় আর ইগো অনেক সময় সহজ গল্পকেও জটিল করে দেয়। তাই মনের মাঝে যদি কোনো অনুভব বা শাহানা থাকে, তাহলে আজই সব সংকোচ সরিয়ে ফোনটি করেই ফেলুন। লাভ শর্টসে আজ শুনলে সুনন্দার লেখা ভালোবাসার ব্লু প্রিন্ট। গল্পের ন্যারেশনে সুনন্দা, অনুভব রাজীব, শাহানা অভিপসা। Love
Love Shorts. Love Shorts. On Love Junction. Every Friday at 9 p.m. Only on 107 FM Rainbow.